আপনাদের সঙ্গে? ঘটনা হঠাৎ করে লাঠি নিয়ে ছুটে এসছে, আমরা তো কিছুই তো বুঝতে পারিনি। হঠাৎ করে ওরা মারামারি করছে দেখে আমরা গিয়েছি, তার মধ্যে ওরা অনেক বড় বড় লোহার রড নিয়ে মাথার মধ্যে মারছে। আমরা ঠেকাতে গেছি, আমার তো এখানে রডের বাড়ি এমন মেরেছে তো আমি তো ওখানেই পড়ে গেছি, পিঠের মধ্যে মেরেছে, আমার তো আর ওঠার ক্ষমতা নেই। তারপরে ওই দাদারা মারছে দেখে, ওই ওনার মারছে দেখে আবার ফের ওরা ছুটে এসছে। আসার পরে আবার সব সমস্ত লোকের ওরা পুরো রড এরকম লোহার রড কুড়ুল শাবল নিয়ে ওরা রেডি ছিল সমস্ত কিছু। আমরা তো অত কিছুই বুঝতে পারিনি, হঠাৎ করে এরকম মারবে তাও জানি না। কী কারণে মারধর হলো? ওরা বলছে যে ওদের জায়গায় আমরা ঘর করছি, চুরি করে নেই ঘর করছি, কিন্তু আমাদের কোর্ট অর্ডার, পঞ্চায়েত অর্ডার সব কিছু আছে, ওরা কিছু দেখেনি। হঠাৎ করে এসে আমার কালকেরই অর্ডারটা গিয়েছে, তো ওরা কিছু মানছে না, বলছে আমাদের জায়গায় আমরা চুরি করে ঘর করছি। ওটা জায়গাটা আপনাদের? তাই জায়গাটা আমাদের পুরনো ঘর ভেঙে সেই ঘরটা আপনাদের কোন অঞ্চল এটা? কোনটা? মগরাট পূর্ব। মানে কোন গ্রাম? করা মনুরাজ, দক্ষিণ হালদার। আপনার নাম? রূপা হালদার। স্টেটমেন্টটা দিবি। ঠিক আছে। সেই ঘটনাটা হয়েছে বলতে আমার দাদা ঘর করছিল, আমি কলকাতা যাবো বলে চান করছিলাম, এসে দেখি মারপিট হচ্ছে, শুনেছি গিয়েছে দেখি আমার বাবাকে মেরে গলা টিপে মেরে দেবে, বাবার জিভ বার হয়ে গেছে। আমি গিয়েছি, আমার মেরে দেওয়ার হুমকি দিয়েছে বিজেপির নেতা সব, শঙ্কর রবিন, এরা সব বিজেপির নেতা। আমার জোর করে আমাদের জায়গা দখল করে আমাদের মেরে দেওয়ার হুমকি, বা মেরেও নিমাই হালদার এসব কিছু নেতা আমার এই মাথায় মেরেছে শাবলের বাড়ি। আচ্ছা আচ্ছা। আমার মাথায় পুরো, আমি কথা বলতে পারছি না। আপনার নাম কি? আমার নাম উত্তম হালদার। থানাতে লিখিত দিয়েছে, আমার তো যেতে পারিনি হসপিটাল থেকে। থানায় লিখিত জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। সন্ধ্যাটা আমরা ছেলে